ঠাকুর যুগে যুগে এসেছে। রবি ঠাকুর লিখছেন না, রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন আমার ঠাকুর কেমন। কবির ভাষায় বলতে গেলে আমার ঠাকুর এমন দয়ালু, এমন দরদ। বাংলাদেশের কোনো এক কবি লিখলেন, আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর। কত মানুষে আমরা আঘাত দেই গুরুচাঁদকে। এমন ছন্ন ছাড়া জাতি কারা। গুরুচাঁদ দুঃখে এই কথাটা বলতে, এমন ছন্ন ছাড়া জাতি কারা। আমার মতন গুরুচাঁদকে চিনল না তারা। চিনিনি আমরা গুরুচাঁদকে। যদি চিনতাম, যদি মানতাম, তাহলে তাকে জানতাম। কত বিসর্জন দিয়েছে আমাদের জন্য। আমার এই ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর। আপন করিতে কাঁদিয়া বেড়াই যে করেছে মোরে পর। গুরুচাঁদকে আমরা পর করে দিয়েছি, আমাদের জন্য গুরুচাঁদ কাঁদে। যে মোরে করিল পথের বিরাগী, পথে পথে ফিরি আমি তার লাগি। দীঘল রজনী তার তরে জাগি, ঘুম যে হরেছে মোর। আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর। আমার এ কুল ভাঙিয়াছে যে বা আমি তার কুল বাঁধি। যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগি আমি কাঁদি। কত আঘাত করেছি গুরুচাঁদ ঠাকুরকে, বলতে কষ্ট হয়, বলতে কষ্ট হয়, কিন্তু না বললেও নয়। সকল কথায় ব্যথা ভরা, কোন কথা বলবো। সকল পথে কাঁটা বিছানো, কোন পথে চলবো। দুঃখিনী মা ছোট্ট ছেলেটাকে বলছে, ওগো তোর বাবা নেই, তবে একটা কথা শুনিস। আমাদের এই গ্রামের উপর থেকে জয়পুরের তারককর্তার কবির দল যাওয়া আসা করে, আমার কথা নিস। ছোট্ট ছেলেটাকে বলছে, যদি কখনো দেখিস তারক গোসাইকে। ছোট্ট ছেলেটা বলছে, আমি তো চিনবো কেমনে। বলছে, দেখবি মাথায় সিকি পাখা থাকে, ঝুটি বাঁধা, সুন্দর সুটম চেহারা। তাকে দেখলে নয়ন ফিরানো যায় না, এক পলকে দেখলে শতবার অনিবার্য পিপাসা হারে বারে। একবার দেখলে তারে বারবার দেখতে ইচ্ছা করে। এই নিদর্শন দিচ্ছে মা ছোট্ট ছেলেকে। এমনি ছেলেটা উলঙ্গ অবস্থায়, 6-7 বছর বয়স, একটা প্যান্ট কেনার ক্ষমতা নাই, বাবা নাই, দুঃখিনী মা। দেখে গ্রামের ওই মাথা থেকে তারক গোসাইয়ের কবির দল আসছে। তারক গোসাই আগে চলছে, সূর্যনারায়ণ, কাঙালি, যাদব, দুই যাদব, নিবারণ, সকলে গোসাইয়ের পিছনে পিছনে ছুটছে। ওই ছেলেটা যখন তারক গোসাইকে দেখে মায়ের সেই কথাগুলো মনে পড়েছে, বলছে এই হবে তাহলে তারক গোসাই। গিয়ে উলঙ্গ অবস্থায় তারক গোসাইয়ের পা জড়িয়ে ধরেছে, বলছে, গোসাই আমি তো তোমাকে কোনোদিন দেখিনি, তোমার এই অবয়ব নিদর্শন আমার মা দিয়েছিল, আমার মনে হয় তুমি তারক গোসাই। আমার মা না তোমাকে একটু দেখবে, তোমাকে যেতে বলেছে। তারক গোসাই ওই দেখে দুঃখে কষ্টে ছেলেটাকে জড়িয়ে ধরেছে। কারণ তো নিজে লিখেছে, জীবে প্রেম, নামে রুচি, মানুষেতে নিষ্ঠা, নিজের হাতের লেখা। বলছে চল যাব। গিয়ে যখন একখানা জীর্ণ শীর্ণ ভাঙা ঘর দাঁড়িয়েছে আঙনে, ডাকছে, ওমা মা। মা ভিতর থেকে সাড়া নিচ্ছে। বলছে, কেন ডেকেছো? ভিতর থেকে মা বলছে, বাবা যেমন সুরে তুমি মমতা মাখা সুরে মা মা বলে ডাকছো, আমার তো হিসাবে বাইরে এসে তোমাকে বসতে দিতে হয়, কিন্তু আমি এমন জনম দুঃখিনী, আমার অঙ্গে একখানা ভালো বস্ত্র নেই। তুমি বলো এই অবস্থায় কোনো মা যুবক সন্তানের সম্মুখে কি করে আসে? লজ্জায় ঘৃণায় জীবনের নিজের উপরে ধিক্কার। তারক গোসাই নিজের উত্তরীয়খানা দিলেন ছোট্ট ছেলেটাকে। ঘরের ভিতরে যাওয়ার পরে মা ওই উত্তরীয় খান নিজের অঙ্গ ঢেকে এসে
ছোট্ট ছেলেটাকে তারক গোসাইয়ের চরণের পাশে রেখে বলছে, গোসাই, এই ছেলেটার বাবা নেই, পিতৃহারা, আমি দুঃখিনী, অভাগিনী, তুমি এর মস্তকে একটু হাত দিয়ে আশীর্বাদ করো, এ যেন সুখে থাকে, ধনাঢ্য হয়, সমৃদ্ধশালী হয়। তারক গোসাই কৃপার হস্ত মস্তকে রাখলেন। মস্তকে রেখে আশীর্বাদ করার কিছু সময় পরে চোখ বন্ধ করে চোখের জলে ভেসে যাচ্ছে সূর্য নারায়ণ, যিনি তারকর্তার বাবার সঙ্গে কবিগান গাইতেন, পিতৃ সমতুল্য। সূর্য নারায়ণ বলছে, ও তারক, তুমি কাঁদছো কেন? এই তো আশীর্বাদ করলে। বলছে, কাকা, আমি দেখছি ওর অদূর ভবিষ্যতে ও আমার আশীর্বাদে তো আশীর্বাদ প্রতিফলিত হবে, ধনবানও হবে, শ্রদ্ধার পাত্র হবে, কিন্তু কিছুদিন পরে আমার হরিচাঁদ ঠাকুরকে ভুলে যাবে। ও হরিকে ভুলে গিয়ে অন্য পথে ও পথ প্রদর্শক হবে। কষ্ট লাগে। রসরাজের নামে পরিচিত হয়, যদিও নামটা বলতে একটু কেমন বুকে কম্পন লাগে, কিন্তু দলিল সাক্ষী দিচ্ছে রাই রসরাজ, রসরাজের নামে ভূষিত, কিন্তু রয়েছে সনাতন ধর্মের মধ্যে রয়েছে। কিন্তু ফটিক গোসাই যেদিন গান লিখে নিয়ে গেলেন গুরুচাঁদ ঠাকুরের কাছে, বলে, বাবা, আমি কিছু গান লিখেছি। গুরুচাঁদ ঠাকুর দেখে বলছে, গান তো সুন্দর হয়েছে, কিন্তু আমি যে আমাবস্যার মতন দেখি। বলে, কেন? বলছে, যাদের কৃপায় হরি বলা শিখলি, যার কৃপায় হরি বললি, সেই আমার বাবার নামে একটু গানের মধ্যে ছোয়ালি না। আমি তো গান আমাবস্যার মতন দেখি। হায় রে, এমন ছন্ন ছাড়া জাতি কারা আমার মতন গুরুচাঁদকে চিনল না, যারা এই এক নমশূদ্র। তৎক্ষণাৎ ফটিক গোসাই ওখানে গুরুচাঁদের চরণে বসে লিখলেন, তোমরা কইও হরিচাঁদের কাছে রে, হারে একজন পাপী আছে। এরকম অসংখ্য জ্বলন্ত দৃষ্টান্ত আছে। আজকে আমরা করঙ্গের, আমার বাবা পূর্বতন মতুয়া, আমাদেরই ঘরের নব জেনারেশন, তারা বিভিন্ন মত পথে তারা আকর্ষিত হচ্ছে। কেন? আমার হরিচাঁদ ঠাকুরের দয়া নাই? আমার হরিচাঁদ ঠাকুর কৃপা করতে পারে না? বিশ্বাস তো করে দেখো। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। শিক্ষিত হয়েছে, ডিগ্রি হাসিল করেছে, ভালো উচ্চ পদ অধিকারী হয়েছে, ভালো চাকরি করছে, সম্মান পাচ্ছে, কিন্তু বৃদ্ধ বাবা হেঁটে হেঁটে দূর দূর হেঁটে হেঁটে মহোৎসব করতেন। কিন্তু আজ আমি শিক্ষা অর্জন করে মনে মনে ভেবেছে, বাবা ধুলায় গড়াগড়ি যায়, আমার জামা কাপড় তো সুন্দর, কোট পরি, আমি এই মতাদর্শী হব না, আমি ওই ধুলায় গড়াগড়ি যাব না। কিসের অভাব? আমি চোখের জল ঝরাবো কেন? আমার মাথা অবনত করবো ভক্তের চরণে, আমি অন্য পথে যাব, এই মনে করে একজন গুরুদেবের কাছে গেছে, এক ব্রহ্মচারীর কাছে গিয়ে বলছে, আমি আইনজীবী একজন, আমার আয়ুরবি মস্তকের নিচে ঢলে পড়েছে, মানে আধা বয়সী হয়ে গেছে, আমি একটু দীক্ষা নিতে হবে, দীক্ষা না নিলে নাকি হয় না, একটা পরম্পরা আছে, হাতের জল নাকি শুদ্ধ হয় না। এখন ওই গুরুদেব, ব্রহ্মচারী গুরুদেব বলছে, একটা কাজ করো, তুমি বাজারে গিয়ে দীক্ষার জন্য কিছু গুরুকে দেবার জন্য কিছু সামগ্রী কিনে নিয়ে এসো, তবে দেখো যে দোকান থেকে কিনবে সেই দোকানদার মানুষ কিনা দেখে আনবে। এখন আইনজীবী শিক্ষিত মানুষ, ওনরা তো সকল কিছু বোঝে। দোকানে গিয়েছে, একটা ফলের দোকানে গিয়ে দেখে, বলে 1 কেজি আঙুর ফল দাও বা অন্য ফল দাও। ফল নেওয়ার পরে
বলছে উনি ব্রহ্মচারী তো বলছিল দেখে নিবে মানুষ কিনা দোকানদার, এখন তাকিয়ে দেখে দোকানদারের এই ধরটা দেহটা মানুষের কিন্তু মাথাটা কুকুরের। এখন ও তো দর্শন করতে পারছে, ওই আইনজীবী ব্যক্তি যিনি দীক্ষা নেবেন বলছে না এর কাছ থেকে নেওয়া যায় না। বলছে দোকানদার ভাই আমি নেব না, অন্য দোকান থেকে। বলে কি অসুবিধা আছে বলে, বলে না না আমি নেব না, ফিরিয়ে দিয়েছে। অন্য মিষ্টির দোকানে গিয়েছে, মিষ্টির দোকানে গিয়ে কিছু মিষ্টি সামগ্রী নেওয়ার পরে দেখছে দেহটা তো মানবের কিন্তু মাথাটা শিয়ালের। এমনি পুরো বাজার পরিভ্রমণ করেছে, সব জায়গায় একই অবস্থা। আর গুরু প্রণামীর জন্য, গুরুকে সেবা করার জন্য কিছু নেওয়া হলো না। আশ্রমে গিয়েছে, গিয়ে বলছে গুরুদেব আমার মনে হয় দীক্ষা নেওয়া হবে না, কারণ আপনার যে বাক্য তা সঠিক, কোথাও মানুষ পেলাম না, তাই কিছু আনতে পারলাম না। বলছে তাই। তখন অন্য একজন শিষ্যকে বলছে ঘর থেকে একখানা দর্পণ নিয়ে এসো। দর্প ন মানে দর্প যদি থাকে তাহলে দর্পণ হবে না, দর্প ন। একখানা আয়না নিয়ে এসেছে। কালকে বলেছি না আয়না আমরা সাফ করি, প্রকৃত চোখে ময়লা। আয়না সাফ করি, প্রকৃত চোখে ময়লা। অতি সহজে পেয়েছি তো, তাই হীরাকে ভাবছি কয়লা। অতি সহজে পেয়েছি আমরা হরিগুরুচাঁদকে, অতি সহজে, তাই হীরাকে আমরা কয়লা ভাবছি। গুরুদেব একখানা দর্পণ এনে দিয়েছে ওই আইনজ্ঞ ব্যক্তির কাছে, বলছে এইবার তোমার অবয়বখানা তুমি দর্শন করো। ওই আইনজ্ঞ ব্যক্তি দেখে, নিজের মুখখানা নিজে দেখে যে আমার দেহটা তো মানুষের কিন্তু মাথাটা মানুষের না। গুরুদেবের পা জড়িয়ে ধরেছে, বলছে দীক্ষা আমি পরে নেব, আগে আমাকে মানুষ করুন, আমি যাতে মানুষ হতে পারি। গুরু যখন স্পর্শ করে, যখন কারুর ভার বহন করে, সেই দায়িত্বেই তার সকল দুঃখ কষ্ট আজীবনের সকল ভার গুরু নেয়। কিন্তু বিনিময়ে আমি কি করি? গুরুর বাক্য অলঙ্ঘন করি। আজ এই ছত্তিশগড় রাজ্যে পাখানজর সমীপে এই যে ইউপিভি 73 নম্বরে সুন্দর মধুময় লীলামৃত কথা হচ্ছে, রাতের অন্ধকারে ইউটিউব চ্যানেলের মাধ্যমে, আমি মতুয়া চ্যানেলের মাধ্যমে আমি সকল নব জেনারেশনকে বলতে চাই, শুধু আচার মালা গ্রহণ করলে হবে না, গুরুদেবের বিচারটা মাথায় রাখতে হবে, হরিচাঁদের বিচারটা মাথায় রাখতে হবে। হরিচাঁদ ঠাকুর কি চেয়েছিল, হরিচাঁদের বিচার গ্রহণ করতে হবে, আচার মালা নিতে হবে না, নিলে হবে না। আচার মালাটা গ্রহণ করলাম, গুরুদেব আমাকে যা যা নির্দেশ দিচ্ছেন, যে বিচার আমাকে দিচ্ছেন, আমি সেই বিচারের উপরে প্রতিষ্ঠিত হব, সঠিক থাকব। তাই বলছে মোর বুকে যেবা কবর বেঁধেছে, আমি তার বুক ভরি, রঙিন ফুলের সোহাগ জড়ানো ফুল মালঞ্চ ধরি। যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী, আমি লয়ে সখী তার মুখখানি, কত ঠাই হতে কত কি যে আনি সাজাই নিরন্তর। আমার এই হরিদর্শন ঠিক এই কবিতার মতন, সকল ব্যথা সকল কষ্ট গ্রহণ করেছে। আমরা গুরুচাঁদকে বিন্দুমাত্র ঘুণাক্ষরে সম্মান দিতে পারি নাই। সম্মান কারা দিয়েছে? যারা গুরুচাঁদকে পুঙ্খানুপুঙ্খভাবে জেনেছে। তার মধ্যে একজন ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। এই নেতাজি সুভাষচন্দ্র বসু গুরুচাঁদ সম্পর্কে কি বলেছিলেন? নেতাজি সুভাষচন্দ্র বসুর সাথে মতুয়া দর্শনের যোগসূত্রটা কোথায়? আমরা কতিপয় মানুষের অবগত নয়, জানি না, কারণ আমরা দলিল তো খুঁজি না, তাই এই যোগসূত্র বুঝি না। গুরুচাঁদ সম্পর্কেও যে ধারণা, তার হৃদয়ে হরি গুরুচাঁদের প্রতি কতটা আস্থা, আমরা অধিকাংশ মানুষে জানি না।
গুরুচাঁদ ঠাকুর দেহ ত্যাগ করার পরে, লীলা সাঙ্গ করার পরে নেতাজি সুভাষচন্দ্র বসু আচার্য মহানন্দ হালদারকে একখানা চিঠি লিখেছিলেন। আজকে এক মা বলল, আমার বাবা মহানন্দ হালদারের ধরা, ধন্য সে মা, ধন্য সে পরিবার। এই নেতাজি সুভাষ বসু গুরুচাঁদ ঠাকুর লীলা সাঙ্গের পরে একখানা চিঠি লিখেছিলেন, যা আমাদের সকলের জানা দরকার। লিখছেন, গুরুচাঁদ ঠাকুর, হি ওয়াজ এ গ্রেট স্পিরিচুয়াল লিডার অফ দ্য মতুয়া কমিউনিটি and his loss truly incredible. গুরুচাঁদ ঠাকুর তিনি মতুয়া সম্প্রদায়ের একজন মহান আধ্যাত্মিক নেতা ছিলেন, সুভাষ বসু লিখছেন, এবং তার বিয়োগ সত্যি অবিশ্বাস্য, বিশ্বাস করা যায় না। এমন মহামানব, এমন যুগনায়ক, এমন মুক্তিবারিদি, দেশ দরদি আর আশা আসে কিনা সম্ভব না। অবিশ্বাস্য, অপূরণীয় ক্ষতি কে বুঝেছিলেন? সুভাষ বসু বুঝেছিলেন। এরকম অনেক তথ্য রয়েছে গুরুচাঁদের সাথে, যোগসূত্র কতটা আরো লিখছেন, আই উড স্প্রিচিয়েট ইট ইফ ইউ কুড কিপ মি ইনফর্ম as soon as well that arrangement are made regarding the memorial assembly. নেতাজি সুভাষ বসু বলছেন, যত তাড়াতাড়ি সম্ভব রাজর্ষি গুরুচাঁদ ঠাকুরকে সম্মাননা জানানোর জন্য তার স্মৃতি উদ্দেশ্যে সভা করা একান্ত দরকার। মানুষে মানুষ চেনে। তখনকার দিনে হরিচাঁদ ঠাকুরের আত্মজ মানে আপন কেউ ছিল না। আপন কারা ছিল? এই বিরোধীরা। আজকেও বহু বিরোধীরা রয়েছে, তারা তাদের আভূষণ পরিবর্তন করে। তাই তার জন্য স্মৃতি উদ্দেশ্যে সভা করা একান্ত দরকার। আরো বললেন, ইট ইজ ইম্পর্ট্যান্ট দ্যাট উই অনার হিজ মেমোরি ইন এ ম্যানার ব্রিফিটিং হিজ কন্ট্রিবিউশন। আমাদের উচিত, নেতাজি জগৎবাসীকে সন্দেশ দিচ্ছে, নির্দেশ দিচ্ছে, আমাদের উচিত এবং গুরুত্ব তার প্রতি সম্মান জানানো আর তার প্রতি শ্রদ্ধা জানানো। তার যে কন্ট্রিবিউশন, তার প্রতি যে সম্মান জানিয়েছিলেন, সে তত্ত্ব আমাদের অনেকেই জানা নেই। এই তত্ত্ব জানার জন্য শিক্ষাকে অর্জন করতে হয়। এরপরে এই মহানন্দ হালদারকে ব্রিটিশ সাম্রাজ্যের কর্মকর্তারা রাইটার বিল্ডিংয়ে তাকে অ্যারেস্ট করা হয়েছিল, এই মহানন্দ হালদারকে। তার কারণ এই দুই ব্যক্তিত্ব মানুষের যোগসূত্র কতটা তা জানার জন্য এই গৃহবন্দী করেছিলেন। এই কারণে তাকে অ্যারেস্ট করেছিলেন রাইটার্স বিল্ডিংয়ে। ওই সময় নেতাজি সুভাষ বসু এই ভারতে ছিলেন না, তাই ওনার তথ্য জানার জন্য মহানন্দ হালদারকে অ্যারেস্ট করেছিলেন। কোনো তথ্য না পেয়ে পরে মহানন্দ বাবুকে ছেড়ে দিলেন। বিশ্বকবি গুরুচাঁদ সম্পর্কে আঁকিলেন যে ছবি, আসুন সবাই মিলে একটু দেখি গুরুচাঁদ সম্পর্কে কি লিখলেন। ওই সভায় কলকাতা অ্যালবার্ট হলে যে গুরুচাঁদের সম্মাননা স্মৃতিসভা হয়েছিল, ওই সভায় মহাত্মা গান্ধীজি বলেছিলেন, শ্রী গুরুচাঁদ গুরুরও গুরু। এই জগতে, সারা পৃথিবীতে 208খানা দেশ রয়েছে, এর মধ্যে যত মতপথের গুরু আছে, সকল গুরুর গুরু রাষ্ট্রপিতা মহাত্মা গান্ধী বলেছিলেন প্রকাশ্য সভায় দাঁড়িয়ে। নেতাজি বলেছিলেন পুরুষ প্রধান। সিএস মিড বলেছিলেন, শ্রী গুরুচাঁদই আমার ঈশামসী স্বয়ং যিশু। তাই গুরুচাঁদের এই অমোঘ বাণী, অমূল্য বাণী যদি আমরা মানি, তাহলে গুরুচাঁদ ভিন্ন আমাদের আর পরম বান্ধব কেউ নাই।
নিচুকুলে যদিও জন্ম আমার, তথাপি আমি নই নমর একার। পতিতকে যে নাহি তরে, পতিত পাবন বলো কোন প্রকারে। আমরা যে নিজের বাবাকে ভুললে অন্য বাবাকে বাবা বলছি, আর কত জয়ধ্বনি দিচ্ছি, ধিক্ষার আসে, ধিক্ষার নিজের উপরে। চিত্ত দাও একজনকে, বৃত্ত দাও সকলকে। অশ্রদ্ধা করতে বলেনি ঠাকুর। সংবিধান রয়েছে মতুয়ার দর্শনে, কাহারও ধর্ম নিন্দা করিও না। এই সংবিধান কোন যুগে কেউ দেয়নি। আমি আমার মনপ্রাণ এই মস্তকটা একজনকে দেব, অশ্রদ্ধা কাউকে করব না, সবাইকে আমি ভালোবাসবো, শ্রদ্ধা করব। এ মতুয়া দর্শন শিখায়। তাই যে অপরাধ করেছি, হে গুরুচাঁদ, তোমার চরণে এই নিবেদন, এই নালিশ তোমার চরণে জানাই। দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে। তোমার ওই দয়া ছাড়া এই জীবনে যে অপরাধ রয়েছে ধুইতে পারবো না। দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে, নইলে কি আর পারবো তোমার ওই রাতুল চরণ ছুতে। তোমায় দিয়ে দিতে পূজার ডালি, বেরিয়ে পড়ে সকল কালি। পরাণ আমার পারিনে তাই পায়ে থুতে। বলে না, দিবসের শেষে নানা পথ ঘুরে, দিবসের শেষে ব্যথার ডালি নিয়ে দাঁড়িয়েছি এসে। যত ঘোরাঘুরি করি, আর যত লোভ আমাদের দিক না কেন, হ্যাঁ স্বর্গের লোভ দেখাক, মৃত্যুর ভয় দেখাক, কিছুতে কিছু কাজ হবে না। কলির কবলে পড়ি হয়ে দিশেহারা, নানা মতে ভুল পথে সবে পথ হারা। তোমার মঙ্গলবাণী করিয়া শ্রবণ, সৎ পথগামী হোক নরনারীগণ। এক ধর্ম এক পথ এক নাম গান, আকাশে বাতাসে বেজে উঠুক সেই তান। এক হরিনাম। কাল এখানে, আগামী দিন এখানে সকল ধর্ম জাতি বর্ণ নির্বিশেষে সকল আমরা একত্রিত হব। সকলে একই সুরে সমসুরে হরিনাম করব। সেখানে কৃষ্ণ ভক্ত নেই, গৌর ভক্ত নেই, হরি ভক্ত নেই, হিন্দু নেই, মুসলমান নেই, হিন্দুস্তানি নেই, সকলে এক হরিনামে মাতোয়ারা হব। ঠাকুর কি বললেন? হরিনাম মহামন্ত্রে করি অবহেলা। ভালো করে লক্ষ্য করে একটু শুনতে হবে। গ্রহণ করবেন না করবেন সেটা যার যার ব্যক্তিগত স্বাধীনতা। হরিনাম মহামন্ত্রে করি অবহেলা, অন্য তন্ত্র মন্ত্র নিয়ে করে যারা খেলা। বুঝিবে তাদের পক্ষে বড়ই দুর্দিন, তাহারা কৃপার পাত্র অতি দিনহীন। এস আমার কথা নয়, 4 বেদ, 18 পুরাণ, শ্রুতিশাস্ত্র, নবলক্ষ গ্রন্থ সাক্ষী দিচ্ছে। আমরা আসলে শব্দের গভীরতা বুঝি না। তারকচাঁদের লীলামৃত, হরিচাঁদ ঠাকুরের চরিত্র গাথা, আমরা এর শব্দের গভীরতা বুঝি না। একবার একজন ছাত্র, ভালো মেধাবী ছাত্র শরৎচন্দ্রকে বলছে, গুরুমশাই আপনার সাহিত্য তো বুঝি, কিন্তু সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের যে লিখনী তা তো বুঝি না, কারণ কঠিন শব্দ তো, আবিধানিক শব্দ। যদিও ঠাকুর বলেছিল এমন প্রাঞ্জল ভাষায় লিখবি যেন আপামর জনতা বুঝতে পারে, কিন্তু প্রাঞ্জল ভাষার মধ্যে আমার তারক গোসাই এতটা গভীরতা দিয়ে গেছে, যা শুধু তার কৃপা যদি না হয়, বলে না হরি হওয়া তোমার দাসের যোগ্য, হয় কি তোমার দয়া বই। গুরু কৃপা যদি বর্ষিত হয় তাহলেই লীলামৃতে প্রবেশ করা যাবে, বোঝা যাবে কত গভীরতা রয়েছে।
তাই বলছে বঙ্কিম সাহিত্য বলি তো কিচ্ছু বুঝি না। শরৎচন্দ্র বলছে ওইগুলো তোমাদের জন্য নয়, ছাত্রদের বলছে ওইগুলো আমাদের জন্য। ঠিক একদিন ওই বঙ্কিম চট্টোপাধ্যায় এসেছেন শরৎচন্দ্রের যেখানে ছাত্রদের নিয়ে রিসার্চ করে বা পড়াশোনা করায়। এসে বঙ্কিমচন্দ্র বলছে, আচ্ছা আমি একটা প্রশ্ন করব, তোমরা হা নাই জবাব দেবা। ছাত্ররা বলল হা। বলছে নারী বিধবা হলে স্বামী লজ্জা পায়। সকল ছাত্ররা হেসে উঠছে, বলে আপনি নাকি সাহিত্য সম্রাট, নারী বিধবা হলে স্বামী লজ্জা পায়। এইবার বলুন, নারী বিধবা হলে স্বামী থাকে নাকি? স্বামী লজ্জা পায় কোথায়? বঙ্কিমচন্দ্রের প্রশ্ন ছিল, উত্তর দেবে হা কিংবা না। সকল ছেলেরা হেসে ফেলেছে, বলছে এ স্যার প্রশ্ন হয় না। একটা ছেলে বলছে না স্যার, হা হা জবাব দিয়েছে যে নারী বিধবা হলে স্বামী লজ্জা পায়। বঙ্কিমচন্দ্র ছেলেটাকে ডেকে এনে টেবিলের পাশে দাঁড়িয়ে বলছে, সকলকে বুঝিয়ে দাও এই লাইনটার তাৎপর্যটা কি। বলছে বি যোগ ধবা, আবিধানিক ভাষায় বি শব্দের অর্থ হচ্ছে কাপড়। ভুল বলছি, বি শব্দের অর্থ হচ্ছে শূন্য, ধবা শব্দের অর্থ হচ্ছে কাপড়। কাপড় শূন্য যদি নারী হয় তাহলে স্বামী লজ্জা পায়। বলছে বিধবা, নারী বিধবা হলে স্বামী লজ্জা পায়, নারী কাপড় শূন্য হলে স্বামী লজ্জা পায়। তখন সকল ছেলেরা সাহিত্য সম্রাটকে প্রণাম করলেন। তাই শব্দের গভীরতা আমরা একটু বোঝার চেষ্টা করব। এতদিন তো ছিল না মোর কোনো ব্যথা, সর্ব অঙ্গে মাখা ছিল মলিনতা। আজ ওই শুভ্র কোলের তরে বেকুল হৃদয় কেঁদে মরে, দিও না গো দিও না আর ধুলায় শুতে। ঠাকুর, যত অপরাধ করেছি এতদিন তো বুঝিনি, কারণ এই ব্যথা নিবারণ করার জন্য কেউ আসেনি। তুমি এসেছো যখন, এখন আর আমাকে ধুলায় শুতে দিও না। আমার মধ্যে জ্ঞান বুদ্ধি ভক্তি প্রেম দিয়ে আমাকে তুলে নাও ধুলা থেকে। হরি বল হরি বল। তাহলে এই হরি নামে আমরা যেন অবহেলা না করি। হরি হতে হরি নাম শ্রেষ্ঠ তার বাণী, নাম চেয়ে হরি ভক্ত বড় বলে মানি। ভক্তাপেক্ষা ভক্ত পদধূলি অগ্রগণ্য, অঙ্গেতে মাখিলে দেহ হবে ধন্য। সকলে আমরা প্রতিযোগিতা চলছে, প্রতিযোগিতার জন্য পাগল। বড় যদি হতে কবু ইচ্ছা মনে জাগে, সকলার চেয়ে হীন তাই ভেবো আগে আগে, তাহলে দেখবে তুমি অনেক বড় হয়েছ। আমার সাধু মশাই বলতো না, এই বিরাট বিশ্বের কীটস্য কীট কৃমি আমি, কি বা জানি কি বা পারি। আমি একটু কথা বলতে শিখেছি, আমি দুটো যুক্তি তর্ক দিতে পারি, আমি একটু গান গাইতে পারি। বলছে এই বিরাট বিশ্বের কীটস্য কীট কৃমি আমি, কি বা জানি কি বা পারি। এই যদি তুমি বুঝতে পারো তাহলে তোমার ওজন হবে বাড়ি। আমি নয়, তুমি সবকিছু পারো। তুমি যদি কৃপা করো তাহলে সকল কিছু হয়। তাই এই গৃহ গারস্থ প্রশস্ত ধর্ম
আমার ঠাকুর দিয়েছে। আমরা লীলামৃতের গুরু আজ্ঞার গভীরতা মেপে আমরা জীবন পথে অগ্রসর হব। ঐহিক সম্পদ শ্রেষ্ঠ ধেনু বৃক্ষ দান, সাধনার মধ্যে শ্রেষ্ঠ হরিগুণগান। এর উপরে আর কোনো শ্রেষ্ঠ কিছু নাই। হরিনাম সুধাপানে যার সদা রুচি, যা কিছু গ্রহণে তার দেহ মন সূচি। আজকে হরিনাম সেই সুধা পান করার আগামী দিনে সুন্দর পরিবেশ তৈরি হবে এখানে। আপনি পালিয়া ধর্ম জীবেরে শিখান, সকল দানের শ্রেষ্ঠ ধর্ম মহাদান। কর্মকর্তার চরণে আমি তো কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাই। দেখিনি এমনি ভাবে কোথাও, প্রশংসা নয়, মনের অন্তঃস্থলের গর্ব প্রকাশ করছি। কালকে ভক্তদের যে প্রসাদ দেওয়া হয়েছিল, আমি ভাবতে আকুল হয়ে গেছি। এত ভক্তদের লুচি এবং ক্ষীর রান্না করে সকলকে পরিপূর্ণভাবে দিয়েছে। তাই সকল মায়ের চরণে, কর্মকর্তাদের চরণে এই যে ধর্মদানের যে সংকল্প আপনারা করেছেন, আপনি পালিয়া ধর্ম জীবেরে শিখান, সকল দানের শ্রেষ্ঠ ধর্ম মহাদান। ঠাকুর দয়াল হরিচাঁদ যেন সকলের মনের বাসনা পূর্ণ করে। তবে ধর্মে ধর্মে হিংসা দেশ কবু ঠিক নয়, সকল ধর্মের মূলে তিনি প্রেমময়।